সব এজেন্সি হাতে। ভারতবর্ষে গণতন্ত্র বলে কিছু নেই। একটাই রাজনৈতিক দল আর একটাই পার্টি, মানে একটাই পার্টি একটাই গভর্নমেন্ট, সবাইকে গ্রাস করে ফেলেছে একেবারে গ্রহণ। ভারতবর্ষে গণতন্ত্রে গ্রহণ লাগিয়েছে, সবাইকে গ্রাস করে ফেলেছেন। আর এখন বলছেন হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আরে মানুষ ভাবে এক আর হয় আর এক। আমি চ্যালেঞ্জ করছি বিজেপি পার্টিকে আর বিজেপি পার্টির ওই দিল্লির বজ্জাত নেতাগুলোকে। গুন্ডা নেতাগুলোকে, দাঙ্গাকারী নেতাগুলোকে এজেন্সি দিয়ে গণতন্ত্রের লড়াই করবার সাহস নেই, কারণ আপনার বুথে এজেন্ট নেই। আপনি এজেন্সি দিয়ে এখানে এসেছিলেন কাগজ বিলি করতে কেন? আমার ভাবছেন তৃণমূল কংগ্রেসের লোকেরা বা সাধারণ মানুষ আপনাদের মিটিংয়ে যাবে? কিনতে এসেছিলেন, হাতে নাতে তো ধরা পড়েছেন। এদের প্ল্যান 1 হচ্ছে ভোটার কাটা, প্ল্যান 2 হচ্ছে ভোট পর্যন্ত কাটবে, প্ল্যান 2 হচ্ছে ইভিএম মেশিন কারচুপি। আমি অলরেডি খবর পেয়েছি এবং তার প্রিকশনও আমরা নেব, খুব সিরিয়াসলি দেখতে হবে। নাম্বার 3 ভোটগুলো যখন দেখবেন কাউন্টিংয়ে বেরোবে, আমি আগে থেকে বলে দিই, সতর্ক করে দিই, বিজেপির সিটগুলো আগে দেখাবে, আমাদেরটা পরে দেখাবে, যাতে মানুষের কাছে ভুল বার্তা যায় আর অফিসারদের ম্যানেজ করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, যাতে তারা ভয় পায়। তা ভয় যাদের দেখাচ্ছেন, আমি বিজেপিকে ছোট্ট একটা চ্যালেঞ্জ করব, যদি সত্যি মানুষের ভোটে জিততে চান, ভোটাধিকার সবার ফিরিয়ে দিন। অনলি 1 পয়েন্ট, আমরা আর কিচ্ছু চাই না। আমরা একটাই পয়েন্টে লড়ছি, সেটা হচ্ছে যাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। আগেও আমি বলেছি, রোজ বলবো, মহাত্মা গান্ধীজি দেশে শান্তি এনেছিলেন। মহাত্মা গান্ধীজিকে খুন করার জন্য 3টে বুলেট ফায়ার করেছিল, আর আজকে গণতন্ত্রকে ফায়ার করার জন্য এক তো এনআরসি, এক তো স্যার, ইয়েস স্যার, আর একটা হচ্ছে কে, সাথে আছে ইডি, সাথে আছে সিবিআই, এমনকি আর্মি হেডকোয়ার্টার, আই এম সরি টু সে, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর দেম, কোথাও কোথাও সেখানেও পার্টি অফিস বানিয়েছে। তাই আমাদের মঞ্চ ভেঙে দিতে গেছিল। কোনোদিন কিন্তু ওরা এইসব কাজ করে না, তার চিরকাল নিরপেক্ষ থাকে। একপক্ষ হয়ে গেছে এখন সবাই, বিশেষ করে এজেন্সিগুলো সেন্ট্রাল। রেলের কাউকে বলুন, ও বাবা সে ভোটে ডেকেছে, যাচ্ছেই না ভয়ে, যদি ট্রান্সফার করে দেয়। চাকরিটা আমিই দিয়েছিলাম, সেটাও আমি জানি। যারা আজকে এগুলো করছেন, রেকর্ড কিন্তু থেকে যাচ্ছে। আজকে বিজেপি থাকবে, আপনি ট্রান্সফার হবেন না, কাল বিজেপি চলে যাবে, আপনি তখন কোথায় যাবেন? তখন তো আমি আপনাকে ফার্স্ট ট্রান্সফার করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।